রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা। এই বিষয়টিকে অবলম্বন করে আমি পর্ব থেকে পর্বান্তরে অনেকগুলি আলোচনা আপনাদের সাথে করেছি। মাঝখানে অনেক দিন এই আলোচনা হয়নি। আজকে মনে হলো একটি গান নিয়ে কিছু কথা বলি, যে গানটি কয়েকদিন আগেই দোল পূর্ণিমায় বা সারা দেশে, বিশেষত বাঙালিদের কাছে তাদের অন্তরতম সুন্দরের দেবতা রবীন্দ্রনাথের প্রদর্শিত পথে বসন্ত উৎসব হয়ে গেল। হোলি বা দোল বা বসন্ত পূর্ণিমায় বসন্ত উৎসব বা শ্রীচৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে উৎসব, এই সময়কালটিতেই। আর হবেই বা না কেন? রবীন্দ্রনাথের যে ডালি ভর্তি ফুলসম্ভার আমাদের কাছে তিনি উপহার দিয়ে গেছেন, চিরক্ষয়, চিরপ্রাণবন্ত, অফুরন্ত অনন্ত লেখনীর নির্ঝরে ঝরে পড়েছিল যা, তাই উপহার দিয়ে গিয়েছেন তিনি আমাদের কাছে। অন্য সময় না হলেও বসন্ত এলে আমাদের রবীন্দ্রনাথকে ভারী মনে ধরে। অন্তর প্রকৃতি উত্তাল হয়ে ওঠে, উচ্ছল হয়ে ওঠে, সেই গানের সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে বাংলার। ষড়ঋতুর বিমূর্ত আগমন আমাদের এখানে মূর্তি ধরে আসে অফুরন্ত ফুলে পল্লবে নবপত্রে। আর তখন মনের মধ্যে সেই যে আবেগ জাগে, যে আবেগের ভাষা আমরা দিতে পারিনি, সেটা দিয়ে গেছেন রবীন্দ্রনাথ। তখন সেই রবীন্দ্রনাথের দেওয়া ভাষা, তার সঙ্গীত আমাদের মনে পড়ে, আর আমরা উদ্বেলিত উচ্ছ্বলিত হয়ে রবীন্দ্রসঙ্গীতের উপর ভর করে আমাদের উৎসব পালন করি। এটা আজ থেকে নয়, সেই তার সময়কাল থেকেই প্রায় শতবর্ষ অতীত হয়ে গেল। একইভাবে রবীন্দ্রনাথ বসন্ত উৎসবে বসন্তের দূত হয়ে, চিরসুন্দরের প্রতীক হয়ে, বিমূর্ত স্বর্গীয় শোভা নিয়ে তিনি আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হন। বিশ্বের আর কোন কবি, বিশ্বের আর কোন সঙ্গীতকার, বিশ্বের আর কোন রসশাস্ত্র স্রষ্টা এইরকম রস পরিবেশন করে দিয়ে গেছেন যা চিরকালীন? আবার রবীন্দ্রনাথ ও বসন্ত এইটি আলোচনা করার দুরূহ প্রয়াস আমার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে বোধ হয় এই বছরটিতেও তা সম্পন্ন সম্ভব হবে না। কেন হবে না? একটি সত্য উচ্চারণ করি আপনাদের কাছে। রবীন্দ্রনাথ এতই গভীর, এতই গূঢ়, এতই অতলান্ত, এতই বিচিত্র যে মনে হয় তাকে আরেকবার আমি স্বাদ গ্রহণ করি,
আরেকবার রবীন্দ্রনাথের বসন্তকালীন সমস্ত সৃষ্টি, বসন্তের উদ্দেশ্যে সমস্ত সৃষ্টি, বসন্তর আগে সৃষ্ট তার গান, সবগুলো আরেকবার দেখি, তারপরে হয়তো কোনো মন্তব্য করব। তারপর যদি মনটা সরস হয়, আবেগ বিহ্বল হয়ে পড়ে, তখন হয়তো আরেকবার বলবো। এই করতে করতে আজি কালি করি দিবস গোয়াইন, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরস গোয়াইন, তবু না পুরল মন আশা। রবীন্দ্রনাথকে, তার অতলান্ত রবীন্দ্রনাথের সীমা পরিসীমা খুঁজে পেলাম না। কেবলই মন হয় আর একটু দেখি, এহ নহে, এহ নহে, আরো আরো দূরে, এহ বাহ্য আগে কহ আর। তা এই সমস্ত যখন রসের নিঃসরণ চলছে আমার হৃদয়ে, রসের নিঃসরণ চলছে, এই দেখেছি শুকনো পাতাঝরা গাছগুলি পুষ্পিত পল্লবিত হয়ে উঠছে। একটি মৃতপ্রায় নগরীর কোনো ধ্বংসস্তূপের মধ্যে, কোনো আবর্জনার মধ্যে দাঁড়িয়ে আছে হয়তো একটি শিমুল গাছ, হয়তো একটি খোঁড়া পলাশ গাছ, হয়তো একটি কাঞ্চন ফুলের গাছ। অপূর্ব বৈভব নিয়ে পরে তারা বিকশিত হয়ে উঠেছে, হেসে চলেছে আমার দিকে তাকিয়ে। তখন মনে হলো, থাক না, যেমনভাবেই আমি থাকি, অন্তরে তো তার সেই অনন্ত অফুরন্ত রসনির্ঝর পান করতে অসুবিধা কিছু নেই, যাই। তা সেই রবীন্দ্রনাথের অসংখ্য বসন্তের গান, ফাল্গুন চৈত্রের গান, সেইগুলি যখন দেখলাম আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার, নিজেরই মনে নেই, তখন একটি গানে আমার হঠাৎ করে দৃষ্টি আকর্ষিত হলো, থেমে গেল। কেন না, কয়েকদিন আগেই তো সেই গানের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। সেই গানটি কি? রাঙিয়ে দিয়ে। রাঙিয়ে দিয়ে যাও গো, রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো আমার যাবার আগে, যাও গো আমার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। একাধারে একের পর এক আমাদের হৃদয় বৃত্তির আবেগগুলো কিরকম ভাবে নির্ঝরিত হচ্ছে দেখুন। তোমার গোপন রাগে কি? তোমার তরুণ হাসের অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। কার অশ্রু জল, কার করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাচ্ছে কবির হৃদয়। রং যেন মোর কর্মে লাগে, আমার সকল মর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। যাওয়ার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাওয়ার পথে আগিয়ে দিয়ে, কানন বাঁধন ভাগিয়ে দিয়ে। একটি হিন্দি লব্জ, সেটিরও ব্যবহার দেখলাম। ছন্দগুরু মনের মধ্যে ছন্দের তরঙ্গ, যার প্রতিনিয়ত উচ্ছ্বলিত হয়ে ওঠে, তার কাছে নূতন শব্দ সৃজন করেছেন কত না তিনি। আর অপর সমগ্র বিশ্ব সাহিত্যের যে বিপুল ঐশ্বর্য সম্ভারে তার হৃদয় পরিপূর্ণ ছিল, অকস্মাৎ এক একটি শব্দ সেখান থেকে আসতো, তিনি সেটিকে
বাংলা করে, কখনো কখনো রূপান্তরিত করে, কখনো কখনো ভাবান্তরিত করে, কখনো কখনো নিজে তার বর্ণমালা একটু পরিবর্তিত করে তিনি শব্দগুলো ব্যবহার করেছেন। কোথায় যাব, কি নিয়ে পরে আলোচনা করব, তার প্রতিটি শব্দের মধ্যে যে অপূর্বত্ব, যে অসীমত্ব, যে স্বর্গীয় শোভা, পুষ্পের মতন যার সৌরভ গন্ধে বর্ণে লীলায়িত শব্দগুলি কি করে বলি, কোন শব্দটি নিয়ে পরে আলোচনা করি। তা যাক, শব্দের মোহতে পড়ে গেলে আর হয়তো আমার কথা বলাই যাবে না, অগ্রসর হওয়া যাবে না। এই গানটি কিছুদিন আগেই আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতে আমরা শুনে এলাম। বড়রাও কিশোর যৌবনের, কৈশোর যৌবনের ছেলেমেয়েরাও গাইল তারা হলুদ রাঙা শাড়ি পরে, খোঁপায় গলায় কেউ ফুলের মালা জড়িয়ে, কেউ হাতে ফুলের মালা নিয়ে, রং ছড়িয়ে কলহাস্যে তারা এই গান গেয়ে গেল কয়েকদিন আগেই। তো সেই গানটির প্রতিটি পংক্তি তার আস্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, এইগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে গানটির মধ্যে কেমন একটি করুণ রসের প্রবাহ চলেছে, করুণ রসের প্রবাহ। যে সমস্ত বসন্তের গানগুলিতে রবীন্দ্রনাথ তার আনন্দের উৎসার ঘটিয়েছেন, আনন্দের বিস্ফার ঘটিয়েছেন, আনন্দের উদ্বেলিত মনোবাসনা পূর্ণ করার নিমিত্ত ছন্দ বর্ণ নিজের মতো করে সাজিয়েছেন, এই গানটিতে ঠিক তেমন ধারা কিছু নেই। গানটির ছন্দের মধ্যে আমার অনেক আনন্দ আছে, ছন্দের মধ্যে নৃত্য আছে, ছন্দের মধ্যে এক অপূর্ব দোলা আছে, কিন্তু একটি করুণ রসও তার মধ্যে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো প্রবাহিত। আমি এইটি বলতে চাই। কেন না, গানটির রচনাকাল 29 ফাল্গুন 1333 সাল খ্রিস্টাব্দে, 1333 সালে খ্রিস্টাব্দ অনুযায়ী 13ই মার্চ 1927, সেটি চৈত্র মাসের 5 তারিখ ছিল। তাহলে ফাল্গুন শেষ, এসেছে চৈত্র, উদাসী হাওয়ার ঢেউ আরও দোলা দিয়েছে কবির অন্তর। তবু কেন গানটি তিনি পিলুর আগে বাঁধলেন? যারা সঙ্গীত শিল্পী, যারা রাগাশ্রয়ী গান গেয়ে থাকেন, যারা রবীন্দ্রসঙ্গীতের সাধক, তারা জানেন পিলুর আগের মধ্যে কেমন একটি বিষাদ অন্তঃসলীলা ফল্গু ধারার মতো প্রবাহিত হয়, একটি বিষাদের ভাব। কেন বিষাদের ভাব? মনে রাখতে হবে রবীন্দ্রনাথের বয়স তখন প্রায় 65-66 বছর। বার্ধক্য এসেছে পরিপূর্ণ রূপে, মনেও বার্ধক্যের অবসাদ লেগেছে, মৃত্যু, বিভিন্ন সাংসারিক দুঃখ ভোগ করে তিনি এসেছেন এতকাল। আবার নতুন নতুন দুঃখ, শুধুমাত্র নিজের সংসারের ক্ষেত্রেই তো নয়, এই বিশ্ব সংসারের প্রতিটি কোণায় যত অপঘাত ঘটেছে, যুদ্ধের অপঘাত, দ্বন্দ্বের অপঘাত, যত মৃত্যু ঘটেছে সমগ্র বিশ্ব জুড়ে,
সেগুলি কিন্তু প্রত্যেকটি রবীন্দ্রনাথের স্পর্শময় হৃদয়ে ছুঁয়ে গেছে। এবং মনে রাখতে হবে 1920 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে 1941 সাল তার মৃত্যুর সময়কাল পর্যন্ত এই দীর্ঘ 20 বছর সমগ্র বিশ্বের বিরাট দুর্দিন ছিল। সেই সমস্ত দুর্দিন ইতিহাসের পাতায় আমরা তা দেখেছি। তারপরে সেই দুর্দিনের পরিসমাপ্তি ঘটেছে বিশ্বের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নরসংহারে নরমেধ যজ্ঞে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময়কালে। রবীন্দ্রনাথ কি আগে থেকে কিছু অনুভব করেছিলেন? যেমন এই 1927, 28, 29 বা 30-এর দশক থেকে 30-এর দশকটা পরিপূর্ণরূপে যতগুলোই তিনি লেখা লিখেছেন না কেন, তার মধ্যে বিষাদ ভাবটা কেন এসেছে? তাহলে তিনি কি অনুমান করতে পেরেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ রূপ নরসংহার তিনি দেখেছেন, আবার সেই রকম একটি নরমেধ যজ্ঞের অনুষ্ঠান হতে চলেছে? এটা কি তিনি ভেবেছিলেন? ভেবে থাকবেন কেন? মনে রাখুন ইতিহাস কি বলেছে, 1920-21 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু বিশেষ করে ইউরোপ খণ্ডে দ্বন্দ্ব তো ছিলই। প্রথম বিশ্বযুদ্ধের যে অঙ্গার সেটি কিন্তু ধিক ধিক জ্বলছিলই। সেটা আবার বেশি প্রজ্বলিত হলো 30-এর দশকে এসে, যখন 30-এর দশকে জার্মানি ইটালির মধ্যে এক ভয়াবহ ভয়ঙ্কর একনায়কতন্ত্রী ভাবনার, একনায়কতন্ত্রী জাতিসত্তার একটি মূঢ়সম, রবীন্দ্রনাথের ভাষায় মূঢ়সম একটি দ্বন্দ্বের সৃষ্টি হলো। সেই সময়ে কিন্তু রবীন্দ্রনাথ তার আঁচ পেয়েছিলেন। এবং আমাদের দেশেও সেই সময়কালটিতেই সাম্প্রদায়িক বিষের ভয়াবহ রূপ আমরা লক্ষ্য করতে শুরু করেছিলাম, যার শেষ পরিণতি দেশভাগ এবং হৃদয় ভাগের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দেহও পড়েছিল সেই ভাগের অনুষ্ঠানে। যাক, সে অনেক দুঃখের কাহিনী, কিন্তু এরই মধ্যে সেই দুঃখের কাহিনীটি 1927 সালে যখন তিনি লিখেছিলেন, দুঃখের কাহিনীটি কিন্তু ওই বললাম সেটি কিন্তু তার অন্তর্নিঃসৃত একটি ভাব থেকে এই শব্দগুলো কিন্তু তার বেরিয়েছে। বলছে, হে বসন্ত, তিনি কি ভাবছেন আর বারবার বসন্ত আসবে না তার জীবনে? তিনি বলছেন, হে বসন্ত, তোমার যাওয়ার আগে আমাকে রাগিয়ে দিয়ে আরেকবার যাও। তোমার তরুণ হাসির অরুণ রাগে আমাকে সেই অতীতকালের তারুণ্য দিয়ে পরে আমাকে পুনর্জাগরিত করো। অশ্রু জলের করুণ রাগে জাগরিত করো আমার এই বিদায়কালের, আসন্ন বিদায় সময়কালের অশ্রু জল, তার যে করুণ রাগ, সে তার ছোঁয়ার মধ্যে যে স্পর্শকাতরতা দুঃখের, সেটুকু আমার মধ্যে আবার জাগ্রত করো। এখন যে আমার অবসাদগ্রস্ত অবস্থা, তবুও যেন কর্মে তোমার দোলা লাগে, আমার মর্মে যেন তোমাকে উপলব্ধি করতে পারি। আমার সন্ধ্যা দ্বীপের আগায় তুমি প্রজ্বলিত হও দীপশিখার মতো। আমার গভীর রাতের যে আমি চিন্তান্বিত অবস্থায় জেগে থাকি, তুমি এসো হে তরুণ, যাওয়ার আগে আমায় জাগিয়ে দিয়ে যাও। আমার এই রক্তে অবসাদগ্রস্ত রক্তের মধ্যে তোমার চরণদোলা একবার দিয়ে যাও। হে চির বসন্ত, হে সুন্দর, হে বিশ্ব চরাচরের সুন্দরের প্রতিরূপ। বসন্ত তার জীবন দেবতা ছিলে তুমি, আমার সঙ্গে আজ নেই, কিন্তু তবু যাওয়ার আগে তুমি আজ চলে যাচ্ছ। হয়তো এই বসন্ত আর আমি পাবো না, কিন্তু তার আগে শেষ রাগে আমাকে রাগিয়ে দিয়ে যাও, উচ্ছ্বলিত করে দিয়ে যাও। পুনর্জাগরণের প্রত্যাশা, আরেকবার রেজারেকশন। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, তাহলে কি তিনি অন্ধকার আচ্ছন্ন কোনো ভবিষ্যৎ, অন্ধকার আচ্ছন্ন দেশের পরিবেশ তিনি দেখতে পেয়েছেন? তাই কি তিনি
আবার প্রার্থনা করছেন চিরন্তন জ্যোতির্ময় শিখার মতো জাগ্রত যে তারার আলোক, তা থেকে তিনি যেন বঞ্চিত না হন। তাই কি ভাবছেন? ভাবছেন কি পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা যাকে, পাষাণ গুহা থেকে বেরিয়ে আসে যে নির্ঝর ধারা, পাষাণ গুহার মতো অন্তর থেকে আবার বেরিয়ে আসুক আনন্দের রস, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাওয়ার পথে এগিয়ে দিয়ে কাঁধন বাঁধন ভাগিয়ে দিয়ে আমার বিরহ যন্ত্রণা, আমার কান্না, আমার অনুশোচনা, আমার শোচনা, আমার শোক সমস্ত কিছুকে তুমি নস্যাৎ করে দাও, তাড়িয়ে দাও। লব্জটা হিন্দির, ভাগিয়ে দিই। তাহলে পিলুর আগে গানটির আধারিত, এ কথা তো অনস্বীকার্য। তাহলে আমাদের কেন এত দোলা লাগে গানটি গাইতে? রাঙিয়ে দিয়ে যাও গো আমায় যাওয়ার আগে। কি এই প্রার্থনার মধ্যে একটু উচ্ছলতাও আছে, আবার করুণ রসের মূর্ত প্রতীক হয়েও এই গানটি আমাদের কাছে চিরকালীন হয়ে আছে। আমি এই জন্যই বারবার বলি যে রবীন্দ্রনাথের গানের সুরের যে মোহ, তাতে আমরা মুগ্ধ হয়ে যাই, যে আকর্ষণ, তাতে আমরা বিমোহিত হয়ে যাই। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে বাণী, সেই বাণীর অন্তরে যখন প্রবেশ করি, তখন অপার অমৃত সাগরে যেন আমরা অবগাহন করে চলি, তার কোনো শেষ নেই। সেই সৌন্দর্যের, সেই আবেগের, সেই বিমূর্ত চেতনার, সেই চৈতন্যবোধের, সেই আত্মজাগরণের, সেই সুধাময় সুরের অনুরণনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণীর যে যুগলবন্দি, তা চিরকালীন হয়ে থাকে, চিরদিনের হয়ে থাকে। তাই যেন আমাদের মর্মে লাগে, সকল কর্মে লাগে। আজ এই রাঙিয়ে দিয়ে যাও গানটির বাণী নিয়েই আলোচনা হলো, রবীন্দ্রনাথের বসন্ত নিয়ে বলার চেষ্টা করব। নমস্কার।